কিছু মানুষ তোমার ভুল ধরবে, খুঁত ধরবে, কিন্তু তোমায় বুঝবে না। কিছু মানুষ তোমার ভুল ধরবে, খুঁত ধরবে, কিন্তু তোমায় সহযোগিতা করবে না। কিছু মানুষ তোমার দিকে অভিযোগের আঙুল তুলবে, কিন্তু ব্যথার সময় তাদের সহানুভূতি পাবে না। বর্তমান সময়ে আমি আজকে আমার জীবন বোধের কিছু কথা আপনাদের বলবো। আমি কিছুদিন আগে আমার স্ত্রীকে হারিয়েছি, আপনারা জানেন। গত 3 বছর ধরে লড়াই করেছি এবং একা একটা জীবন কাটিয়েছি আমার সন্তানকে নিয়ে। তা বর্তমান সময়ে কিছু আমার তথাকথিত প্রশংসিত আত্মীয়, তাদের নামে কথা বলা যাবে না আর কি, তারা যোগাযোগ রাখেনি, এটা গর্বের। এবং তাদের এখন নানা অভিযোগ, নানা তাদের মতামত দেওয়া। আমি প্রথমে বলবো, অন্যের জীবনে তখনই মতামত দেওয়া যায় যখন আমি তার জীবনের অংশীদার হতে পেরেছি। আমি যখন অংশীদার হতে পারিনি, আমি মতামত দেব না। অভিযোগ কখন করা যায়? যখন তার জীবনে কিছু যোগ করেছে আমি, তবেই অভিযোগ করা যায়। তা আমি সেই সমস্ত জীবনের কিছু অভিযোগ নিয়ে কথা বলছি, যে আমার জীবনের কষ্টগুলোর সময় যারা আমার সাথ দেয়নি, তো তাদের অভিযোগ আমার কাছে ভিত্তিহীন। আর জোকের গায়ে নুন পড়লে তো ছটফট করবেই, কিছু কথা বললে তখন তো তাদের গায়ে লাগবেই, এটাই হয়। তা আমি প্রত্যেককে বলবো, দেখুন, এই ভিডিওগুলো করার একটা উদ্দেশ্য আছে। আপনাদের প্রত্যেকের এইরকম অনেক আত্মীয় পরিজন আছে, অনেক আপনজন আছে, যাদেরকে আপনারা আপন ভাবেন, কিন্তু বিপদের সময় তাদের টিকিটিও দেখতে পাবেন না। তারা তাদের ছকে চলে, অন্যকে নীতি কথা শেখাতে যায়, কিন্তু নিজের বেলায় কি? তুমি নিজে আগে কি করেছো, আগে সেটাকে যাচনা করো, তারপর অন্যকে উপদেশ দাও, অন্যের ভুল ধরো, সংশোধন করো। কিন্তু সেইগুলো না করে যারা এগুলো পরচর্চা করে, এক কথায় এগুলো নিজের আত্মসংশোধনে তৎপর না হয়ে যে অন্যের দোষ ধরতে যায়, সে তো আসলে পরচর্চা করে, পরচর্চা পায়। আর আমি বলবো, এইরকম আত্মীয় পরিজনদের ছেটে ফেলুন, জঙ্গল সাফাই করুন। ঠিক আছে, জঙ্গল সাফাই হোক। পরবর্তী পর্বে দেখা হবে, সঙ্গে থাকুন।